এক মাস আগে প্রবাসী শামীম আহমেদের ঘর আলো করে জন্ম নিয়েছিল এক কন্যা সন্তান। সুদূর সৌদি আরবে বসে ভিডিও কলেই কেবল সেই ফুটফুটে সন্তানকে দেখতেন তিনি, আর প্রহর গুনতেন কবে দেশে ফিরে মেয়েকে বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! মেয়েকে বাস্তবে স্পর্শ করার সেই স্বপ্ন তার অধরাই থেকে গেল চিরকালের মতো। পরিবারের অভাব দূর করে সুন্দর ভবিষ্যতের আশায় মাত্র ৮ মাস আগে পরিবার ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে শামীম আহমেদ। কিন্তু গত রোববার বাংলাদেশ সময় বিকেল 3:30টার দিকে রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ লাগে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা চারদিক গ্রাস করলে কারখানার ভেতরে কর্মরত অবস্থায় শামীম সহ আরও অনেকের মর্মান্তিক মৃত্যু হয়। শামীম সৌদি আরব যাওয়ার কিছুদিন পরেই তার ঘরে আসে নতুন অতিথি। 1 মাস আগে কন্যা সন্তানের জন্ম সংবাদে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন তিনি। প্রবাসের ব্যস্ততা আর দূরত্বের কারণে ভিডিও কলই ছিল একমাত্র ভরসা। কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি মেয়েকে দেখতেন আর দেশে ফিরে কোলে নেওয়ার স্বপ্ন বুনতেন। কিন্তু আজ সেই বাবার মৃত্যুর খবরে শোকের মাতমে ভারী উঠেছে গ্রামের বাতাস। বাবাকে চেনার আগেই চিরতরে পরপারে চলে গেলেন শামীম। কান্নাজড়িত কণ্ঠে নিহত শামীমের মা শাহিনুর বেগম আকুল আবেদন জানিয়ে বলেন, সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানের লাশটা যেন দ্রুত আমাদের কাছে ফিরে দেওয়া হয়। আমার 1 মাস বয়সী নাতনি তার বাবার মুখটা দেখতে পেল না। রিয়াদের ওই সোফা কারখানার আগুনে নাটোরের নলডাঙ্গার আরও 2 উদীয়মান তরুণ প্রাণ হারিয়েছেন। তারা হলেন খাজুরা শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আওয়াল হৃদয়। নঙ্গলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান খান জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনা জানার পরেই জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানো হয়েছে এবং মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।